নমস্কার, আমি শ্যামল কুমার বিশ্বাস বলছি। আমি দীর্ঘদিন ধরে মোটামুটি 1987 সাল থেকে বই লেখায় নিযুক্ত আছি। 2025 সালে জানুয়ারি মাসের যে বুক ফেয়ার হয়েছিল, মানে 2024-25 সালের যে বুক ফেয়ার বইমেলা কলকাতায় যে হয়েছিল, তাতে আমার প্রথম বই বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়। নামকরণটা বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণ লেখা আছে, বস্তুতপক্ষে বইটা বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ যুক্তিবাদী দৃষ্টিতে রামকৃষ্ণকে আমি ব্যাখ্যা করেছি। রামকৃষ্ণের বাজারে অনেক বই আছে, সব বইতে রামকৃষ্ণকে অবতার, ধর্মাবতার অনেক বিশেষণে বিশেষিত করে ওনাকে প্রচার করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, হিন্দু ধর্মকে বাঁচানো দরকার ছিল তখন। কখন একটা সময় রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের প্রভাব কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রচণ্ডভাবে পড়েছিল। তাতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ রাজা রামমোহনের ব্রাহ্ম সমাজে ধীরে ধীরে ধর্মান্তরিত হতে শুরু করেছিল। তারপরে তখন তো ব্রিটিশ পিরিয়ড ছিল, ব্রিটিশ আমলে খ্রিস্টানদের একটা কনভার্সন, তার চাপ ছিল, মানে হিন্দুরা আস্তে আস্তে করে ব্রিটিশদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছিল। এরপরে চরম যুক্তিবাদী হেনরি ডিরোজিও তার ইয়ং বেঙ্গল একটা সংস্থা ছিল, যুক্তিবাদী সংস্থা। তিনিও নিরীশ্বরবাদী ছিলেন। তিনি হিন্দু ধর্মীয় মানুষজনকে ধীরে ধীরে যুক্তিবাদী দৃষ্টিতে বিধর্মীর দিকে নিয়ে যাচ্ছিলেন। যদিও বিজ্ঞানমনস্ক দৃষ্টিতে ধর্মান্ধতাটা কোনো প্রগতিশীল কোনো কাজ না, যদিও প্রগতিশীল কাজ না হলেও ধর্মটা রক্ষা করারও একটা দরকার ছিল, আছে এখনও। সেটা হলো রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজ, এবং তাতে মানুষ যেভাবে সেই দিকে ত্বরান্বিত হচ্ছিল, তাতে গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ খুব অল্প বয়স থেকেই একটা জিনিস উপলব্ধি করেন, যে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম আস্তে আস্তে কিন্তু বিপন্নর পথে চলে যাচ্ছে। উনি তখন খুব বুদ্ধিমান ছিলেন। উনি তখন ধর্মের একটা হিন্দু ধর্মীয় একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেন। সেটা কি, উনি দক্ষিণেশ্বরের যে কালী মন্দিরে পুরোহিতের কাজ করতেন, সেই সময়টা উনি অনেক ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে থাকতেন, এবং ওনার স্কিজোফ্রেনিয়া এবং মৃগী রোগ মানে এপিলেপসি ছিল। সেই তাতে উনি ঘন ঘনই অজ্ঞান হয়ে যেতেন, মানে জ্ঞান হারিয়ে ফেলতেন ওই মন্দিরের সামনেই। তাতে মানুষ ভাবতেন যে ভর পড়েছে, ধর্মীয় ভর। অ্যাকচুয়ালি ভর বলে কিছু হয় না, এগুলো কোনো নার্ভাস সিস্টেমের অসুখ। সেইগুলোই ধর্মান্ধ বা ধর্মভীরু মানুষ ভর পড়া, অবতারত্ব পাওয়া ইত্যাদি নানান রকম আবেগতাড়িত হয়ে ব্যাখ্যা করেন। এবং শ্রীরামকৃষ্ণকে ঠিক এই তার ধর্মীয় পাগলামিটাকে কলকাতার হিন্দু সমাজ এটাকে এনক্যাশ করলেন। কিভাবে এনক্যাশ করলেন? ওনাকে কেন্দ্র করে একটা ব্যাপক প্রচার চালালেন যে রামকৃষ্ণ অবতার হয়েছেন এবং হিন্দু ধর্মের এখন প্রচণ্ডভাবে জাগরণ দরকার, এবং রামকৃষ্ণকে নিয়েই সেটা করা দরকার। রামকৃষ্ণদেব আস্তে আস্তে করে হিন্দু ধর্মকে বাঁচাবার দিকে এগোতে লাগলেন, এবং রামকৃষ্ণের
একটা জিনিস খুব ভালো করেই জানা ছিল যে হিন্দু ধর্ম যখনই বিপন্ন হতে গেছে তখনই কিন্তু সেই হিন্দুত্ববাদীদের মধ্যে কেউ ধর্মীয় জাগরণের একটা প্লাবন ঘটিয়েছে। যেমন নিমাই চৈতন্য। নিমাই চৈতন্য যখন দেখলেন যে নবদ্বীপের আশেপাশে অনেক জায়গায় মুসলমান কনভার্সানটা বেশ বৃদ্ধি পেয়েছে, তখন উনি দেখলেন যে হিন্দু ধর্ম তো আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে, তাই উনি তখন হরে কৃষ্ণ হরে রাম এই একটা বিরাট প্লাবন তৈরি করলেন। এতে কাজও হয়েছে এবং রামকৃষ্ণদেব এটা জানতেন ভালো করে যে এই পাগলামিটা করলে ধর্মকে বাঁচানো যাবে, ধর্মকে বাঁচানো উচিত, এটাও ঠিক। কারণ মানুষ একত্রিত না হলে অন্য ধর্মের মানুষ খুবই দুর্বল হয়ে যাবে, খুব অসহায় হয়ে যাবে, নির্যাতিত হবে। সেই জন্য ধর্মটাকে বাঁচানো দরকার ছিল। কিন্তু ধর্ম বাঁচাতে গিয়ে বৈজ্ঞানিক চেতনাবোধ এবং যুক্তিবাদ, বস্তুবাদ, এই ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু লোপ পেতে থাকে। রামকৃষ্ণের সময়ে তখন যুক্তিবাদী মানুষ খুবই কম পাওয়া যেত। যারাই যুক্তিবাদী হতেন তারাই হয় ব্রাহ্মণ সমাজে অথবা খ্রিস্টান হয়ে যেতেন অথবা ডিরোজিওর যুক্তিবাদী ইয়ং বেঙ্গলের ওই সংস্থার দিকে ধাবিত হতেন। এটা রামকৃষ্ণদেব কখনোই সহ্য করতে পারছিলেন না। উনি নিজে মাত্র 7 দিন স্কুলে গিয়েছিলেন ভর্তি হওয়ার পরে, কিন্তু উনি নিজে জানতেন যে উনি অশিক্ষিত, সেই জন্য ওনাকে দিয়ে তেমন কিছু কাজ হবে না। উনি মনে মনে একজনকে খুঁজছিলেন যে কাকে ধর্ম প্রচারের জন্যে একদম জীবন উৎসর্গ করতে পারবে, তাকে আমি সিলেকশন করব। এরকম ওনার কাছে অনেক বহু লোক আসতেন। নরেন্দ্রনাথ দত্ত প্রথম যেদিনকে এলেন ওনার কাছে, রামকৃষ্ণের খুব পছন্দ হয়ে গেল। নরেন্দ্রনাথ দত্ত দেখতে ছিল ভারী সুন্দর, চোখটা বড় বড় এবং খুব জ্ঞানদীপ্ত চেহারা। ওনাকে আস্তে আস্তে করে এই হিন্দু ধর্মের দিকে প্রভাবিত করতে শুরু করলেন। কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্রনাথ দত্ত কিন্তু রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের সদস্য হয়ে গেছেন। যদিও সদস্য হয়ে থাকলেও কোনো অসুবিধা হয়নি, উনি সেই ব্রাহ্ম সমাজের হয়ে কোনোদিন কোনো কাজ করেননি, শুধু সদস্যই ছিলেন। রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ দত্তকে পেয়ে খুবই খুশি হলেন এবং তাকে সারা জীবনের মতন কাজে লাগাতে পেরেছিলেন। বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম প্রচারের জন্যে জীবনকে উৎসর্গ করলেন। উনি 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব হিন্দু সম্মেলন চিকাগোতে হয়েছিল, যেটা আমেরিকার চিকাগোতে, সেখানে প্রথম জয়েন করলেন। তার আগে কিছু বক্তৃতা আমাদের দেশেও দিয়েছিলেন। কিন্তু ওনার প্রায় 7 বছর বক্তৃতা জীবনের মধ্যে 5.25 বছর ছিল আমেরিকা এবং পাশ্চাত্য দেশে। এই বক্তৃতাগুলোতে বিবেকানন্দ ধর্ম প্রচার করতে গিয়ে সবচেয়ে যে জিনিসটা একটা ব্যাপার করেছিলেন যেটা আমার একদমই পছন্দ হয়নি, সেটা হচ্ছে উনি পদার্থবিদ্যার বিরুদ্ধে, বিজ্ঞানের বিরুদ্ধে প্রবলভাবে প্রচার করলেন। উনি বুঝেছিলেন যে বিজ্ঞান এগোলেই ধর্ম শেষ হয়ে যাবে। কারণ উনি দেখেছিলেন আমেরিকায় গিয়ে যে আমেরিকায় কেউ বাইবেল পড়ে না, কেউ চার্চে যায় না, সবাই কর্মমুখী, প্রগতিশীল, বিজ্ঞানমুখী। এই ভাবটা, এই প্রবাহটাকে উনি ভারতবর্ষে প্রচারিত হতে দিতে একদমই চাননি। কেন? চাইলে তাহলে হিন্দু ধর্ম আস্তে আস্তে করে বিলীন হয়ে যাবে। ঠিক এই ব্যাপারটাই, এর গোড়াই হচ্ছে ওনার গুরু, ভাবগুরু, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে অনেকভাবে যাচাই করে নিয়েছিলেন এবং রামকৃষ্ণদেব প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড সচেতন ছিলেন ধর্মর ব্যাপারে। যাই হোক, রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ দত্তকে একদম মনের মতো করে সাজাতে পেরেছিলেন এবং নরেন্দ্রনাথ দত্ত সেইভাবে নিজেকে তৈরিও করেছিলেন।
সারা জীবন উৎসর্গ করবেন, ধর্ম প্রচার করবেন, বেদান্তবাদ প্রচার করবেন, হিন্দুত্ববাদ প্রচার করবেন। রামকৃষ্ণদেবের যে কথামৃত, মোটামুটি 1250 পৃষ্ঠার মতন বইটা, মোটা বইটা, সেই বইটা আমি সম্পূর্ণভাবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই পড়ে তারপরে সেটা যুক্তিবাদী দৃষ্টিতে ব্যাখ্যা করেছি। এই বইটাতে যেভাবে জীবনীটা লেখা হয়েছে, আমার কাছে রামকৃষ্ণদেবের 58টা 59টার মতন জীবনী আছে, কিন্তু সেই একটা জীবনীতেও আমার পছন্দ মতো কোনো জীবনী কেউ লেখেনি। আমি তাই ওনার উপরে লেখা শুরু করলাম। ওনার প্রথম হচ্ছে কথামৃত বইটাকে আমি পুরো চর্বণ করলাম, করে বিজ্ঞানমনস্ক দৃষ্টিতে এই কথামৃত ওনার কথাগুলোকে একদম ব্যাখ্যা করলাম। মহেন্দ্রনাথ গুপ্ত একজন স্কুলের হেডমাস্টার ছিলেন। মহেন্দ্রনাথ গুপ্ত রামকৃষ্ণদেবের কাছে মোট 50 বার গিয়েছিলেন। খাতা কলম নিয়ে যেতেন, রামকৃষ্ণদেব যা বলতেন সেইগুলো নোট করে নিয়ে আসতেন, এবং সেই নোটটা করেই কথামৃত উনি লিখেছিলেন। কথামৃত, রামকৃষ্ণ কথামৃত আসলে মোটামুটি 250 পৃষ্ঠার একটি বই। সেইটাই বিভিন্ন জীবনী, অনেক কিছু একই কথা বারবার করে ঘুরিয়ে পেঁচিয়ে লিখে 1250 পৃষ্ঠার মতো বইটা হয়েছে। এখন যে বাজারে বইটা, কলেজ স্ট্রিটে যে বইটা পাওয়া যায় রামকৃষ্ণ কথামৃত, সেটা অনেক মোটা বই, ওই 1250 পৃষ্ঠার মতন বই। এক লাইব্রেরিতে প্রকৃতপক্ষে 250 পৃষ্ঠার বইটা পাওয়া যায়, এখন পাওয়া যায়, লাইব্রেরিতে আছে, কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না। যাই হোক, আমি বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে অবতার রামকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণ, এই যে ধর্মীয় আবরণে বেষ্টিত রামকৃষ্ণ থেকে আমি একদম শ্রীরামকৃষ্ণ বা গদাধর চট্টোপাধ্যায়কে আমি বার করে নিলাম। মানুষ গদাধর চট্টোপাধ্যায়, উনি প্রকৃতপক্ষে কী করেছিলেন? হ্যাঁ, অবশ্যই ওনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের যে বাতাবরণ তৈরি হয়েছিল, সেই সময়টা হিন্দু ধর্মকে বাঁচাতে গিয়ে ওটা প্রয়োজন ছিল, এটা সঠিক। কিন্তু এই হিন্দু ধর্মকে বাঁচাতে গিয়ে মানুষ বিজ্ঞান চেতনা সম্পন্ন হওয়া থেকে অনেক পিছিয়ে গেল। এখন প্রথম কথা হচ্ছে যে ধর্ম বড় না বিজ্ঞান বড়? এইটা আমার প্রশ্ন ছিল, এখনও আছে। আমি সবসময় বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ধর্ম শিক্ষিত হয়ে গেলে ধর্মের অত দরকার হয় না, কারণ শিক্ষিত হয়ে গেলে, সুশিক্ষিত থাকলে মানুষ মারামারি করতে যায় না, দাঙ্গা করে না, হিংসা করে না, মানুষ অনেক সংযত থাকে। তাই যদি বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে মানুষ শিক্ষিত হয়, যদি বিজ্ঞান চেতনা সম্পন্ন হয়, যদি বৈজ্ঞানিক বস্তুবাদে নিজেকে সজ্জিত করে, তাহলে ধর্মের অত কোনো প্রয়োজন হয় না। ধর্মের প্রয়োজন হয় অল্প শিক্ষিত, কম শিক্ষিত বা অশিক্ষিতদের জন্য বিশেষ করে, কারণ এদের একত্র করে ধরে রাখা বড় মুশকিল। তাই ধর্ম দিয়েই সবচেয়ে বেশি সহজে ধরে রাখা যায়। যেমন একটা কীর্তন, একটা নাম কীর্তন, একটা হরে রাম হরে কৃষ্ণ, এই নিয়ে যদি একটা বিরাট নামযজ্ঞ করা হয়, তাহলে অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ অনেক বেশি সমবেত হতে পারে। হ্যাঁ, এটা সবাই আপনারা জানেন। তা যাই হোক, বিজ্ঞান যখনই পিছিয়ে যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় প্রচারে, তখনই আমি কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের মতনই জেগে উঠি। সেটা হচ্ছে বিজ্ঞান আগে, ধর্ম পরে। এটা হচ্ছে আমার কথা। সেই চিন্তাভাবনাটাই হচ্ছে এই বইতে দেওয়া আছে। আমি এই মানসিকতা নিয়েই এই বইটা লিখেছি। ঠিক সঠিকভাবে ধর্ম এবং বিজ্ঞান পাশাপাশি যদি চলতে হয়, তাহলে বিজ্ঞানকে আঘাত করা যাবে না, কারণ বিজ্ঞানকে আঘাত করলে মানুষের প্রগতি নষ্ট হয়ে যাবে, মানুষ পিছিয়ে যাবে। সেই বৈদিক যুগে, সেই প্রায় 1200 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দে যখন বেদ রচনা হয়েছিল, সেই যুগে আমাদের ফিরে যেতে হবে। তাহলে ধর্মের মাদকতায়, ধর্মের আফিম খেয়ে আমরা যদি পিছিয়ে যাই, বিজ্ঞানকে ভুলে, বিজ্ঞান চেতনাকে ভুলে, তাহলে আমাদের আলটিমেট কিন্তু কোনো মিশন পূর্ণ হবে না। এই কারণে আমি রামকৃষ্ণকে বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে ব্যাখ্যা করেছি। যদিও বইয়ের নামটা অনেক পাবলিশার আমাকে বলেছেন, সেটা হচ্ছে বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে লেখা উচিত ছিল। আমি বিজ্ঞান মনস্কে ভেবেছিলাম, বিজ্ঞান মনস্ক দৃষ্টিতেও হতে পারে, বিজ্ঞান মনস্কেও হতে পারে। এখন
যাই হোক, এর পরের বার আমি সংশোধন করে নিয়েছি। যখন স্বামী বিবেকানন্দের উপরে লিখলাম তখন আমি কিন্তু লিখলাম বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ। প্রথমে আমার এই রামকৃষ্ণের বইটা প্রকাশিত হলো কলেজ স্ট্রিটের তালপাতা পাবলিকেশন। তারপরে সেই একই পাবলিশারের কাছ থেকে দ্বিতীয় বই আমার এটা, এবছরের বইমেলায় এটা উদ্বোধন হয়েছে। এটা এই বইটা সম্বন্ধে আমি এখনই বলছি। এখনকার ভিডিওটা আমি তাহলে এখনই এই শ্রীরামকৃষ্ণর ব্যাপারে যদি কেউ জানতে চান, সঠিকভাবে আবেগতাড়িত না হয়ে হিন্দুত্বের প্রলেপ থেকে বার করে যুক্তিবাদী চিন্তাভাবনায় যদি রামকৃষ্ণকে যদি চিনতে চান, তাহলে আমার এই বইটা কিন্তু খুব প্রয়োজনীয়। এটা আমি 6-7 বছর ধরে চর্চা করে তারপরে এই বইটাকে আমি কমপ্লিট করেছি। যাই হোক, এই বইটার ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড হন, কলেজ স্ট্রিটে যে ঠিকানাটা আছে 2/2B নবীন কুণ্ডু লেন, কলেজ রো, কলেজ স্ট্রিট, কলকাতা 9। এই যে এটা এরকমভাবে দেখাচ্ছি। এই যে তালপাতা পাবলিকেশন হচ্ছে, এইখানে তালপাতা পাবলিকেশন আছে। এই যে তালপাতা পাবলিকেশন, এই যে তালপাতা পাবলিকেশন। দেখুন তালপাতা পাবলিকেশন, এই যে। আর আমার যদি ফোন নাম্বার কেউ চান, তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে এই যে ফোন নাম্বার, এটা এই যে। আর আমার পাবলিশার আমাকে এইটা দিয়েছে প্রমোট করার জন্যে। ভালো দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি আজকের মতন এইখানেই রামকৃষ্ণ সম্বন্ধে আমার বলা শেষ করলাম। নমস্কার।